প্রথম মাকাবি গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় এবং 16 অধ্যায়। সিমনের কাছে সপ্তম আন্টিওকোসের পত্র। একসময় রাজা দেমেত্রিয়সের পুত্র আন্টিওকোস সাগরের দ্বীপপুঞ্জ থেকে ইহুদিদের যাজক ও শীর্ষপতি সিমনের কাছে এবং ইহুদি জাতির সকলের কাছে একটি পত্র পাঠালেন। পত্রটি ছিল এইরকম: আমি রাজা আন্টিওকোস এই পত্র লিখছি মহাযাজক ও শীর্ষপতি সিমনের কাছে এবং ইহুদি জাতির সকলের কাছে। তাদের সকলকেই প্রীতি সম্ভাষণ জানাচ্ছে। একদল লোক যারা মারাত্মক উপদ্রবেরই মতো, তারা তো আমাদের পিতৃপুরুষদের রাজ্য দখল করে বসে আছে। এদিকে আমি এখন ওই রাজ্যের আগের অবস্থা ফিরিয়ে আনার জন্যে ওই রাজ্যে ফিরে পাবার দাবি জানাবো বলে স্থির করেছি। আমি তো বহু বিদেশি সৈন্য ভাড়া করেছি এবং কয়েকটি যুদ্ধজাহাজ সাজিয়ে তুলেছি। আমার উদ্দেশ্য, দেশের জাহাজ ভেড়িয়ে আমি যারা আমাদের দেশের সবকিছু বিনষ্ট করেছে এবং আমার রাজ্যের অনেক শহর মরুর মতো রিক্ত করে দিয়েছে, তাদের পিছু নিয়ে শাস্তি দেব। যে সমস্ত রাজকর দেওয়া থেকে এবং অন্য নানা কিছু দেওয়া থেকে আমার পূর্বসূরি রাজারা আপনাকে অব্যাহত করিয়েছেন, আমিও তাই দিচ্ছি। আপনাকে নিজের মুদ্রা তৈরি করার অনুমতিও দিচ্ছি। সেই মুদ্রা আপনার দেশ চালু থাকবে। জেরুজালেমে এবং পুণ্যস্থানটিকে আমি স্বাধীন অঞ্চল বলে ঘোষণা করেছি। আপনার উদ্যোগে যে সমস্ত অস্ত্র তৈরি করা হয়েছে এবং যে সমস্ত দুর্গ গেঁথে তোলা হয়েছে, যেগুলি এখন আপনার নিয়ন্ত্রণে রয়েছে, তার সবই আপনারই থাকবে। রাজকোষের কাছে আপনার যা কিছু ঋণ আছে বা পরে ঋণ হবে, তা সবই এখন থেকে বরাবরের জন্য মুকুব করা রইল। যখন আমরা আমাদের রাজ্য আবার অধিকার করে নেব, তখন আপনাকে, আপনার জাতিকে আর সেই সঙ্গে মন্দিরটিকে আমরা এমনই মহামর্যাদায় ভূষিত করব যে আপনাদের গৌরব পৃথিবীর সর্বত্রই উজ্জ্বল হয়ে উঠবে। 174 সালে আন্টিওকোস রওনা হয়ে তার পিতৃপুরুষদের দেশে গেলেন। সেখানকার সমস্ত সৈন্যরা তার দলে যোগ দিল। শেষ পর্যন্ত ত্রিফোনের পাশে অল্প লোকই রইল। আন্টিওকোস তখন তার পিছু পিছু তাড়া করলেন। পালিয়ে গিয়ে ত্রিফোন এসে আশ্রয় নিলেন সাগর উপকূলে দোরা নগরে। তিনি তো ভালোভাবে জানতেন চারদিক থেকে বিপদ তাকে ঘিরে ফেলেছে। তার সৈন্যরা তাকে পরিত্যাগ করেছে। আন্টিওকোস এসে এবার দোরার বাইরে নিজের সেনা ছাউনি বসালেন। তার সঙ্গে তখন ছিল 1,20,000 যোদ্ধা আর 8,000 অশ্বারোহী সৈন্য। তিনি নগরটি অবরোধ করলেন। এদিকে জাহাজগুলি সাগরের দিকে এগিয়ে আসতে লাগলো। এইভাবে আন্টিওকোস একই সঙ্গে স্থলপথে জলপথে নগরটির ওপর চাপ দিতে লাগলেন। কাউকে বাইরে আসতে বা ভেতরে ঢুকতে দিলেন না। নুমেনিয়াস ও তার সঙ্গীরা যত রাজার উদ্দেশ্যে, যত দেশের মানুষদের উদ্দেশ্যে লেখা নানা পত্র নিয়ে রোম থেকে ফিরে এলেন। টলেমির কাছে লেখা পত্রটি ছিল এইরকম: আমি রোমীয়দের একজন অধিশাসক লুসিয়াস এই পত্র লিখছি রাজা টলেমির কাছে, তাকে প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। ইহুদিদের প্রেরিত একদল দূত আমাদের বন্ধুজন ও মিত্রজন হিসাবে এখানে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গে তাদের বন্ধুত্ব সম্পর্ক ও মৈত্রীর সন্ধি নতুন করে স্থাপন করা। মহাযাজক সিমন আর ইহুদি জনগণ তাদের এখানে পাঠিয়েছিলেন। তারা সঙ্গে এনেছিলেন 1,000 বিনামূল্যের একটি সোনার ঢাল। আমরা তার স্থির করেছি পত্র লিখে আমরা যত রাজাকে আর যত দেশের মানুষকে সতর্ক করে দেব, তারা যেন ইহুদিদের কোনো অনিষ্ট না করে, তাদের বিরুদ্ধে, তাদের কোনো নগরের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ না বাধায়, এবং যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তারা যেন তাদের পাশে এসে না দাঁড়ায়। ইহুদিদের দেওয়া এই ঢালটি আমরা গ্রহণ করা উচিত বলেই মনে করেছি। তাই যারা মারাত্মক উপদ্রবেরই মতো, তেমন লোকেরা যদি জুদিয়া থেকে পালিয়ে এসে আপনাদের কাছে আশ্রয় নিয়ে থাকে, তাহলে আপনারা মহাযাজক সিমনের হাতে তাদের তুলে দিন, যাতে তিনি ইহুদি আইন মতো তাদের শাস্তি দেন। লুসিয়াস রাজা দেমেত্রিয়াসকে, আত্তালসকে, আরিয়ারাস্থেসকে ও আর্সাকেসকে একই বক্তব্য লিখে পাঠিয়েছিলেন। তাছাড়া তিনি একই পত্র পাঠিয়েছিলেন সাম্পোসামেস, স্পার্টার, দেলস, নিন্দস, সিকিওন, কারিয়া, সামোস, পাম্ফিলিয়া, লিসিয়া, হালিকার্নাসস, রোডস, ফাসেলিস, কোস, সিদে, আরাদস, বর্দিনা, ক্রিদস, সাইপ্রাস, সাইরিনি এইসব দেশের লোকেদেরও কাছে। ওই পত্রটি একটি প্রতিলিপি মহাযাজক সিমনের জন্য লেখা হয়েছিল। এদিকে রাজা আন্টিওকোস তো তখনও নিজের সেনা ছাউনি দোরা নগরটির উপকণ্ঠে বসিয়েছিলেন। তিনি সবসময় সৈন্যদল পাঠিয়ে একের পর এক আক্রমণ চালাচ্ছিলেন, আর সেই সঙ্গে তিনি হানা দেবার
যত সাজ সরঞ্জাম তৈরি করিয়ে নিচ্ছিলেন। তিনি ত্রিভুবনকে সেখানে এমনভাবে ঘেরাও করলেন যে বাইরে আসার বা ভিতরে ঢোকার কোনো পথ রইল না। এই সময় সিমন আন্টিওকাসের পাশে পাশে থেকে লড়াই করার মতো 2000 বাছাই করা যোদ্ধাকে পাঠালেন, আর সেই সঙ্গে পাঠালেন সোনা, রূপো ও প্রচুর সামরিক সরঞ্জাম। কিন্তু আন্টিওকাস কোনো সাহায্য নিতে অস্বীকার করলেন। এমনকি তিনি আগে সিমনের কাছে যা কিছু অঙ্গীকার করেছিলেন তার সবই নাকচ করে দিলেন এবং তার সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলতে লাগলেন। তিনি আথেনবিয়স নামে রাজবন্ধুদের একজনকে পাঠালেন সিমনের সঙ্গে বসে একটা নিষ্পত্তি করতে। তার মারফত তিনি সিমনকে জানালেন, আপনি তো জাফা, গাজরা আর জেরুজালেমের কেল্লাটি আমার রাজ্যের এই নগরগুলি দখল করে বসে আছেন। এই নগরগুলির এলাকা আপনি তো মরুর মতো রিক্ত করে দিয়েছেন, দেশের মহা সর্বনাশ ঘটিয়েছেন এবং আমার রাজ্যের নানা স্থানের উপর নিজের প্রভুত্ব কায়েম করেছেন। তাই বলছি, আপনি যে নগরগুলি দখল করে নিয়েছেন সেগুলি এখন ফিরিয়ে দিন, আর জুদেয়া এলাকার বাইরে যে বিভিন্ন স্থান আপনি নিজের নিয়ন্ত্রণে এনেছেন সেগুলির জন্য দেয় রাজত্ব মিটিয়ে দিন, কিংবা ওই স্থানগুলির মূল্য হিসাবে আপনি 500 ট্যালেন্ট রূপো দিন। আর আপনি যা কিছু নষ্ট করেছেন তাই ক্ষতিপূরণ হিসাবে এবং সেই নগরগুলির জন্য দেয় রাজস্ব হিসাবে আরো 500 ট্যালেন্ট দিন, নইলে আমরা এসে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। জেরুজালেমে এসে রাজবন্ধু আথেনবিয়স যখন দেখতে পেলেন সিমনে কি বিপুল ঐশ্বর্য, তার খাবার ঘরের আলমারিতে সোনার উপর তৈরি কত বাসনপত্র সাজানো রয়েছে, তার সবকিছুর শোভাই কেমন, তখন তিনি অবাক হলেন। তিনি সিমনকে রাজার বক্তব্য জানালেন। উত্তরে সিমন বললেন, আমরা যে এলাকা অধিকার করে নিয়েছি তা তো বিদেশিদের এলাকা নয়, যা কিছু দখল করে নিয়েছি তা তো বিদেশিদের ভূসম্পত্তি নয়, বরং তা আমাদের পিতৃপুরুষদেরই আপন দেশভূমি। কিছুদিন শত্রুরা তা অন্যায়ভাবে দখলে রেখেছিল। আমরা তো সময় সুযোগ বুঝে আমাদের পিতৃপুরুষদের আপন দেশভূমি নিয়েছি মাত্র। আর ওই যে জাফা আর গাজারার ব্যাপারে আপনি দাবি জানাচ্ছেন, ও দুটির জন্য তো বরাবর আমাদের জাতি ও দেশের মহাসর্বনাশ ঘটেছে। ও দুটির জন্য আমরা না হয় 100 ট্যালেন্ট দেব। আথেনবিয়স কোনো উত্তর না দিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজার কাছে ফিরে গেলেন। সিমনও ওই যা কিছু বলেছেন তিনি তা সবই রাজা জানালেন, আর সেই সঙ্গে জানালেন সিমনের সেই বিপুল ঐশ্বর্যের কথা, তিনি ওখানে যা কিছু দেখেছেন তার কথা। রাজা তখন প্রচণ্ডভাবে রেগে উঠলেন। ত্রিফোন একটি জাহাজে উঠে আর্থোসিয়ার পাড়িয়ে গেলেন। রাজা তখন কেন্দ্রেবায়াসকে সাগর উপকূল অঞ্চলটির সামরিক শাসনকর্তা পদে নিযুক্ত করলেন, তাকে একজন পদাতিক ও অশ্বারোহী সৈন্য দিয়ে। তিনি তাকে জুদিয়ার মুখোমুখি অঞ্চলে সৈন্য সাজিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। তাছাড়া তাকে তিনি এই নির্দেশও দিলেন যে কেদ্রন নগরটিকে যেন নতুন করে গড়ে তোলা হয়, তার তরুণ দলগুলি যেন সুরক্ষিত করা হয় এবং ইহুদিদের বিরুদ্ধে যেন যুদ্ধ চালিয়ে যাওয়া হয়। তারপর তিনি নিজে ত্রিফোনকে ধরবার জন্য রওনা হলেন। এদিকে কেন্দোবায়স জামিয়ায় এসে অত্যাচার চালিয়ে সেখানকার লোকেদের অতিষ্ঠ করে তুললেন। জুদিয়ায় হানা দিয়ে তিনি লোকেদের বন্দী করে নিয়ে যেতে লাগলেন এবং নানা হত্যাকাণ্ড করতে লাগলেন। তিনি কেদ্রন নগরটিকে নতুন করে গড়ে তুললেন, আর সেখানে একদল অশ্বারোহী আর পদাতিক সৈন্য মোতায়েন রাখলেন, যাতে রাজার নির্দেশ মতো তারা সেখান থেকে বারবার বেরিয়ে গিয়ে জুদিয়ায় পথে পথে টহল দেয়। কেন্দ্রেবায়াস ওই যেসব কাণ্ড করেছেন, যখন গাজারা থেকে এসে তার পিতা সিমনকে তার সবই জানালেন। পরে সিমন তার 2 বড় ছেলে জুদা ও যোহনকে ডেকে বললেন, আমি ও আমার ভাইয়েরা এবং আমার পিতৃবংশের মানুষেরা তো যৌবন কাল থেকে আজ পর্যন্ত ইসরায়েলের যত যুদ্ধ চালিয়ে এসেছি, নিজেদের বাহুবলে আমরা তো বহুবার ইসরায়েলকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। এখন কিন্তু আমি বৃদ্ধ হয়েছি, আর তোমরা তো ঐশ্ব কৃপায় পরিণত বয়স্ক হয়েছ। তাই এখন তোমরাই বরং আমার ও আমার ভাইয়ের স্থান নিয়ে আমাদের জাতির সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়ো। স্বর্গে বিরাজমান যিনি, তিনি তোমাদের নিত্য সহায় হয়ে থাকুন। যখন এবার দেশের যোদ্ধাদের মধ্যে থেকে 20,000 পদাতিক এবং একদল অশ্বারোহী সৈন্য বেছে নিলেন। তারা কেন্দোবায়াসের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে বেরিয়ে পড়ল। মদিনে এসে তারা সেখানে রাত কাটালো। পরের দিন খুব সকালে উঠে তারা সমভূমির দিকে এগোতে লাগলো। হঠাৎ দেখা গেল বিপুল একদল পদাতিক আর অশ্বারোহী সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। দুপক্ষের মাঝখানে একটি খাদ নদী ছিল। তখন যোহন ও তার সৈন্যেরা শত্রুদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের জন্য সারিবদ্ধ হলো। যোহন যখন দেখতে পেলেন তার সৈন্যরা খাদ নদীটি পেরিয়ে যেতে ভয় পাচ্ছে, তখন তিনি নিজেই সবার আগে পার হলেন। এবার তার দেখা দেখি তারা তার পেছনে পেছনে পার হলো। তিনি তখন তার বাহিনীকে 2 ভাগে বিভক্ত করে অশ্বারোহী সৈন্যদলকে পদাতিকদের মাঝখানে রাখলেন, কেননা শত্রুপক্ষের অশ্বারোহী সৈন্যদের সংখ্যা অনেক বেশি ছিল।
এবার বেজে উঠল রণতুরী। শেষে কেন্দ্রবায়স ও তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তাদের অনেকেই মারাত্মক আহত হয়ে ধরাশায়ী হলো। প্রাণে বাঁচল যারা, তারা সবাই পালিয়ে গেল দুর্গ নগরটিকে দিকে। এই সময় যোহনের ভাই যুধা আহত হলেন। যোহন তবুও শত্রুদের পিছু পিছু তাড়া করলেন। কেন্দ্রবায়স নিজের উদ্যোগে নতুন করে গোড়া কেদ্রনে না আসা পর্যন্ত তিনি তাকে তাড়া করে চললেন। শত্রু সৈন্যরা পালিয়ে গিয়ে সেই সব বুরজে আশ্রয় নিল, যে সব বুরজ আজকাসের চারপাশে খোলা প্রান্তরে রয়েছে। যোহন তখন শহরটিকে আগুনে পুড়িয়ে ফেললেন। সেদিন শত্রুপক্ষে কম বেশি 2000 লোক নিহত হলো। যোহন এবার নিরাপদে জুদিয়ায় ফিরে এলেন। আবু বসের পুত্র টলেমি জেরিকোর সমভূমি অঞ্চলের সামরিক প্রশাসক পদে নিযুক্ত হয়েছিলেন। তার অনেক সোনারূপ ছিল। তিনি তো মহাযাজকদের জামাই ছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা ক্রমে বাড়তেই লাগলো। তিনি গোটা দেশটাই নিজের দখলে আনতে চাইলেন। তিনি ছলনার আশ্রয় নিয়ে সিমন ও তার পুত্রদের ধ্বংস করবেন, এই মতলব তিনি আঁটতে লাগলেন। সেই সময় সিমন দেশের একের পর এক শহর গিয়ে সেখানকার প্রয়োজনের মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। 177 সালের একাদশ মাসে অর্থাৎ সেবাত মাসে তিনি ও তার দুই পুত্র মাথাথিয়াস ও জুদা জেরিকোয় নেমে এলেন। আবু বসের পুত্র নিজের অভিসন্ধি সফল করার জন্য তখন দোক নামে নিজের গেঁথে তোলা একটি ছোট্ট দুর্গে তাদের বরণ করে নিলেন। তিনি তাদের জন্য একটি মহাভোজের আয়োজন করলেন, কিন্তু সেখানে তিনি একদল লোককে লুকিয়ে রাখলেন। সিমন ও তার দুই পুত্র যখন মাতাল হয়ে পড়েছেন, সেই সময় টলেমি ও তার সঙ্গীরা আসন ছেড়ে উঠে অস্ত্র নিয়ে সেই ভোজ সভা কক্ষে সিমনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে, তার দুই পুত্রকে ও তার কয়েকজন অনুচরকে হত্যা করলেন। এইভাবে ঘোর বিশ্বাসঘাতকতা করলেন তিনি। উপকারের প্রতিদানে অপকারই করলেন। এই সব ঘটনার বিবৃতি লিখে টলেমি রাজার কাছে এটা পাঠিয়ে অনুরোধ জানালেন তিনি যেন তাকে সাহায্য করার জন্য একদল সৈন্য পাঠিয়ে দেন, যেন সমস্ত নগর সমেত গোটা দেশ তারই হাতে তুলে দেওয়া হয়। তাছাড়া তিনি যোহনকে ধ্বংস করতে আর একদল লোককে গাজরায় পাঠিয়ে দিলেন। তিনি সেনানায়কদের কাছে পত্র লিখে এই আমন্ত্রণ জানালেন তারা যেন তার কাছে এসে হাজির হন। তিনি তাদের সকলকে সোনা রূপ নানা উপহার দেবেন। তিনি অন্য একটি দলকে জেরুসালেম ও মন্দিরের পাহাড়টিকে অধিকার করে নেবার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু একজন লোক আগে ছুটে গিয়ে যোহনকে গাজারায় এই খবর জানালেন যে তার পিতা ও তার দুই ভাই প্রাণ হারিয়েছেন। লোকটি আরো বলল, টলেমি আপনাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছেন। এই কথা শুনে যোহন খুবই বিচলিত হয়ে পড়লেন। পরে যারা তাকে প্রাণে মেরে ফেলতে এলো, তিনি তাদের ধরে ফেলে হত্যা করলেন। তারা যে তাকে প্রাণে মেরে ফেলার সুযোগ খুঁজছিল, তিনি তো আগে থেকে সে কথা জানতে পেরেছিলেন। যোহনের কর্মকাহিনীর বাকি অংশ, তিনি যে যুদ্ধ চালিয়েছিলেন, যা কিছু সাহসিক কাজ করেছিলেন, তিনি কোথায় কোনো প্রাকার বেষ্টনী গেঁথে তুলেছিলেন এবং তিনি কি কি কর্মকীর্তি সাধন করেছিলেন, সেই সব কথা লেখা রয়েছে তার মহাযাজক কত্তালের কালানুক্রমিক বৃত্তান্ত গ্রন্থে। যেদিন থেকে তিনি পিতার পর মহাযাজক হয়ে উঠেছিলেন, তখন থেকেই তো ওই লেখার শুরু। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, অধ্যায় 1। এই পৃথিবীতে মানুষকে শাসন করো, বিচার করো যারা, তারা ধর্মনীতি ভালোবাসো। প্রভু সম্বন্ধে যেমন চিন্তা করা সমীচীন, সর্বদা তেমনই চিন্তা করো এবং সরল চিত্তেই তার অন্বেষণ করো। কেননা তারাই তাকে পায় যারা তাকে করে না যাচায়। তাকে যারা অবিশ্বাস করে না কখনো, তাদেরই কাছে নিজেকে ধরা দেন তিনি। কুটিল চিন্তা ঈশ্বরের কাছ থেকে মানুষকে দূরেই নিয়ে যায়। কেউ তার শক্তি পরীক্ষা করলে তার শক্তিই প্রমাণ করে সে কত নির্বোধ। আসলে প্রজ্ঞা দুর্মতি কারো অন্তরে প্রবেশ করে না কোনোদিন। পাপের কাছে বাধা দেওয়ার কোনো দেহ সে বাস করে না কোনোদিন। যে পূর্ণ আত্মিক প্রেরণা মানুষকে সদ্জ্ঞানের দীক্ষা দেয়, সে তো ছলনার কাছ থেকে দূরে দূরেই থাকে। যত বুদ্ধিহীন চিন্তা ভাবনার সামনে থমকে সরে যায়, অন্যায় অধর্ম দেখা দিলে বাধাই তো পায়। প্রজ্ঞা এমনই এক আত্মিক প্রেরণা, সে যেন মানুষের বন্ধুরই মতো। কিন্তু যে কেউ ঈশ্বর নিন্দা করে, ওই কথা বলার শাস্তি থেকে প্রজ্ঞা তাকে রেহাই দেবে না। কেননা ওই মানুষের ভেতরটা ও যে ঈশ্বর প্রত্যক্ষ করেছেন, তার মনটা যথার্থভাবে লক্ষ্য করেছেন তিনি, তার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আসলে প্রভু সে আত্মিক প্রেরণা
পূর্ণ করে আছে এই বিশ্বরাচর। এক এক করে রেখেছে সবকিছু, তাই মানুষ যা কিছু বলে কিছুই তার অজানা থাকে না। আর তাই যে কেউ অন্যায় কিছু বলে সে অলক্ষ্যে থাকতেই পারে না। শাস্তিদাতা ও ন্যায় শক্তি তাকে নিষ্কৃত দেবে না। অধর্মীর যা কিছু অভিপ্রায় তা যাচিয়ে দেখা হবে। সে যা কিছু বলেছে প্রভু সবই জানতে পারবেন, সে তো অপরাধী সাব্যস্তই হবেই। সে একান্ত উৎকণ্ঠ যিনি, তিনি সবই শোনেন। অসন্তোষের গুঞ্জন ও তার কাছে অশ্রুত থাকে না। তাই বলছি, সাবধান, অনর্থক অসন্তোষ প্রকাশ করো না। নিন্দা কথন থেকে তোমাদের রসনা সংযত রাখো। যে কথা গোপনে বলা তার কোনো কুফল যে হয় না এমনটি ভেবো না। মুখের মিথ্যা বলা সে তো আত্মার বিনাশ ঘটায়। ভ্রান্ত জীবন পথে মৃত্যুর অভিসারে যেও না কখনো। নিজেদের অপকর্মে নিজেদের ধ্বংস তোমরা ডেকে এনো না। আসলে মৃত্যু তো ঈশ্বরের সৃষ্টি নয়। কোনো প্রাণী জীব হারালে তিনি আনন্দ পান না। এই যে সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি তো চেয়েছেন সবকিছুরই অস্তিত্ব থাকুক। জগতের সকল সৃষ্ট বস্তুর মধ্যে রয়েছে সুস্থতা। মৃত্যু গরল তো নেই। এই পৃথিবীর উপর মৃত্যু শক্তির কোনো প্রভুত্বই নেই, কেননা ধর্মিষ্ঠতা যে অমর। আসলে অধর্মী যারা, তারাই তো মুখের কথায় হাতের ইশারায় মৃত্যুকে ডেকে এনেছে এখানে। তাকে বন্ধু ভেবে নিয়ে তার সঙ্গ কামনায় তারা ছিল কত না ব্যাকুল। তার সঙ্গে বেঁধেছে তার মৈত্রীর বন্ধন, আর সত্যিই তো তার দলে থাকার উপযুক্ত তারা। সাধু লোকরচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 46 থেকে 62 পদ। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। পরে তাদের মধ্যে একদিন তর্ক উঠল, তাদের মধ্যে কে সবচেয়ে বড়। মনে মনে তারা যে কি ভাবছেন যিশুর তা জানাই ছিল। তাই তিনি একটি শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন। তারপর তিনি শিষ্যদের বললেন, যে কেউ আমারই জন্যে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেও তো সবচেয়ে বড়। যোহন তখন বলে উঠলেন, গুরু, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু কিন্তু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে তোমাদের বিপক্ষে নয় সে তো তোমাদের সপক্ষে। যিশুর তখন স্বর্গে উন্নতি হবার সময় এগিয়ে আসছে। সেই সময় তিনি দৃঢ় সংকল্প নিয়ে জেরুসালেমের পথে যাত্রা করলেন। তার আগে তিনি কয়েকজন দূতকে পাঠিয়ে দিলেন। তারা রওনা হলেন এবং তার আসার সব ব্যবস্থা করার জন্যে সামারীয়দের একটি গ্রামের মধ্যে এসে ঢুকলেন। কিন্তু যিশু জেরুসালেমের পথেই চলেছেন বলে গ্রামবাসীরা তাকে গ্রহণ করতে চাইল না। তাই দেখে যিশুর শিষ্য যাকব আর যোহন বলে উঠলেন, প্রভু, আপনি কি চান আমরা স্বর্গ থেকে জ্বলন্ত আগুন ডেকে আনি আর ওদের পুড়িয়ে শেষ করে দিই? কিন্তু যিশু তাদের দিকে ফিরে তাকিয়ে তাদের ধমক দিলেন। তখন তারা সকলে আরেকটি গ্রামের দিকে রওনা হলেন। তারা পথ দিয়ে হেঁটে চলেছে। এমন সময় তখন একজন লোক যিশুকে বললেন, আপনি যেখানেই যাবেন আমি কিন্তু সেখানেই আপনার সঙ্গে সঙ্গে যাব। যিশু উত্তর দিলেন, শিয়ালের থাকবার গর্ত আছে, আকাশের পাখিরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের মাথা গোঁজবার জায়গাটুকুও নেই। পরে অন্য একজনকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু সে বলল, প্রভু, অনুমতি দিন, তার আগে আমি আমার বাবাকে সমাধি দিয়ে আসি। যিশু উত্তর দিলেন, মৃতদের সমাধি দেওয়ার কাজটা মৃতদের হাতেই ছেড়ে দাও। তুমি বরং যাও, ঐশ্বরাজ্যের বার্তা সকলকে গিয়ে জানাও। পরে আর একজন যিশুকে বলল, আমি আপনার সঙ্গে সঙ্গে যাব প্রভু, শুধু অনুমতি দিন, আমি আগে আমার বাড়ির সকলের কাছ থেকে একবার বিদায় নিয়ে আসি। যিশু তাকে বললেন, একবার লাঙলে হাত দিয়ে যে কেউ বারবার পেছন দিকে ফিরে তাকায় সে ঐশ্বরাজ্যের উপযোগী মানুষ নয়।